একটা আইপিএল ট্রফির দাম কি 11টা জীবনের থেকে বেশি? কখনোই না বন্ধুরা। আরসিবি 17 বছর পর আইপিএল ট্রফি জিতেছে। তাদের ফ্যানরা 17 বছর ধরে অপেক্ষা করার পর যে উদযাপন আনন্দ করছিল, করুক, তাদের অধিকার আছে, তারা করুক। তাই বলে 11 জন মানুষের নিজের জীবন দিয়ে করতে হবে? বন্ধুরা, গতকাল যখন আরসিবি টিম বেঙ্গালুরুতে পৌঁছায়, যখন আরসিবি টিম বেঙ্গালুরু চেন্নাস্বামী স্টেডিয়ামে ঢোকে সেলিব্রেশন উদযাপন করার জন্য, তখন 35,000 ক্যাপাসিটির একটা স্টেডিয়াম, ছোট্ট স্টেডিয়ামে কয়েক লক্ষ মানুষ একসাথে ঢোকার চেষ্টা করে। পুলিশ ভিড় সামলাতে পারে না। 11 জন মানুষ, 12, 15, 18 বছর বয়সী ছেলে মেয়েরা মারা গিয়েছে পদপিষ্ট হয়ে, হুড়োহুড়িতে। 50 জনের ওপরে বেশি ভর্তি হসপিটালে, না জানি ওর থেকে কতজন মরবে তার ঠিক ঠিকানা নেই। ভারতবর্ষের মানুষ যে এতটা পাগল, এতটা ক্রিকেট নিয়ে পাগল, এতটাও পাগল হওয়া উচিত না। এই যে আজকে 11 জন মানুষ মরল, বিরাট কোহলি আরসিবি ম্যানেজমেন্টের কী যায় আসে ভাই? একটা ট্রফি জিতেছো, আনন্দ করো, বাড়ি বসে আনন্দ করো, নিজের এলাকায় আনন্দ করো, নিজের জীবন দিয়ে আনন্দ করতে হবে। তোমার পরিবার যে আজকে এই 11 জন পরিবারের মানুষ বা হসপিটালে যারা ভর্তি, না জানি ওর থেকে কতজন মরবে, এই যে যাদের জীবনগুলো যাচ্ছে, তোমার পরিবার সারা জন্ম আফসোস করবে, তোমার পরিবার সারা জীবন কাঁদবে। বিরাট কোহলির পরিবার বা আরসিবির পরিবার বা কারোর কোনো যায় আসবে না। গভর্নমেন্ট 5-10 লাখ টাকা দিয়ে দেবে, হয়ে যাবে। 5-10 লাখ টাকা দিয়ে কি জীবন ফেরানো যায় বন্ধুরা? টি-20 বিশ্বকাপ যখন হয়েছিল গত বছর, তখন মুম্বাইতে এর থেকে ডবল লোক হয়েছিল, কিন্তু একটা সিঙ্গেল মানুষ মারা যায়নি। সেখানকার প্রশাসন এত ভালোভাবে পদক্ষেপ নিয়েছিল। আর এই যে আজকে মানুষ মারা গেল বেঙ্গালুরু আরসিবির ফ্যানেরা, এর দায় কি সরকারের নেই? এর দায় কি আরসিবি ম্যানেজমেন্টের নেই? বন্ধুরা, মানুষ কতটা পাগল হতে পারে যে একটা টিমের জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছে? একটা টিম, একটা ট্রফি, সামান্য একটা ট্রফি ভাই, একটা ট্রফি জীবনের থেকে বড় দামি না। মানুষ কখন বুঝবে বন্ধুরা? অশিক্ষিত মানুষ আর কবে বুঝবে? সেলিব্রেশন করো, ভালো কথা ভাই, 18 বছর পরে জিতেছো, মানুষ কত তোমাদের গালাগালি তো, জিতেছো, ভালো কথা। কিন্তু এই যে মানুষগুলো মারা গেল, এর দায়টা কে নেবে বন্ধুরা? এই আরসিবি ফ্যানেরা আবার ইনস্টাগ্রামে আমাদেরকে বলছে, দেখ চেন্নাই ফ্যানেরা 5টা ট্রফি তোরা জিতেছিস, তোদের ফ্যান ফলো, তোদের এত ভিড় হয়। কি হলো ভাই ভিড় হয়ে? ওই 11টার জীবন ফিরিয়ে এনে দিতে পারবি? তাদের ঘর, তাদের ফ্যামিলি যা হারালো, সেই হারানো জিনিসটা তোরা দিতে পারবি? কখনোই পারবি না। সুতরাং আবারও বলবো বন্ধুরা, বিসিসিআই আইপিএল কর্তৃপক্ষের বড় পদক্ষেপ নেওয়া উচিত। ভারতীয় দল বিশ্বকাপ জিতুক বা কোনো ফ্র্যাঞ্চাইজি ট্রফি জিতুক, কোনো সেলিব্রেশন করানো উচিত না। তার কারণ নিরীহ মানুষের জীবনটা আগে, আইপিএল ট্রফি আগে না, আরসিবি আগে না, বা চেন্নাইও আগে না। আবার একবার বলবো যে তোমরা যে এই যে মানুষগুলো মারা গেল, এই মানুষগুলোর দায় সেখানকার সরকারের। আর এই মানুষগুলো কি সত্যি পাগল ছিল? একটা ট্রফিই তো তোমরা জিতেছো ভাই। একটা ট্রফির দাম কি নিজের জীবনের থেকে বেশি? নিজের জীবনটা দিয়ে দিলে তোমরা একটা ট্রফির জন্য। অবাক অবাক। 18 বছর মাথায়, 17 বছর পর যে আরসিবি ট্রফিটা জিতলো, সেই ট্রফিটা তো রক্তের দাগ লেগে গেল বন্ধুরা। 11 জন মানুষের জীবন দিয়ে সেই রক্তের দাগটা তো ট্রফিতে লেগে গেলো। কী লাভ হলো ভাই ট্রফি জিতে? এখন তো দেখছি ভগবানের কাছে এটাই কামনা করা উচিত ছিল আমাদের, যাতে পাঞ্জাব জিতলে ভালো হতো। অ্যাটলিস্ট এই 11 জন মানুষ তো মরতো না বন্ধুরা। 17 বছর পর আইপিএল ট্রফি জিতেও বন্ধুরা রক্তের দাগ লেগেই গেল আরসিবির ট্রফিতে। আর এমনটা একেবারে হওয়া উচিত না। সত্যি খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল চেন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে।